আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি তৈরি করব আমার গাছ থেকে পাড়া এই যে কচু দিয়ে আর এই ইলিশ মাছটা। অনেক দিন পরে ভিডিওতে চলে আসলাম, তো আজকের রেসিপিটা জানতে হলে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন আপনারা। সবথেকে মজার বিষয় হচ্ছে টবে লাগানো সুন্দর কচু পাতাগুলো। এই কচু পাতাগুলো দিয়ে আজকে আমি ইলিশ মাছটাকে তৈরি করব। দেখুন আমাদের মিরাজ কিন্তু স্কুল থেকে চলে আসছে। তুমি টেবিল নিয়ে আসছো? তাই? তুমি এটার মধ্যে কি করবে? পড়াশোনা করবে। এই যে মিরাজের স্কুল ছুটি হয়েছে, মিরাজ মাত্রই স্কুল থেকে আসছে। আর আসার সময় দেখুন মিরাজ একটা পড়ার টেবিল কিনে নিয়ে আসছে। এটা বারান্দায় রেখে দিবে? আচ্ছা ঠিক আছে। আমরা এখানে আমি কচুগুলো সুন্দর করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা কড়াইতে দিয়ে প্রথমে ভাপ দিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ডেকে দিব। এতে ইলিশ মাছটাকে আমি কেটে কুটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিব। এই তো নুন হলুদ দিয়ে মাখানো শেষ। এখন আমি একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ভেজে নিব। এগুলো হচ্ছে যদি সরিষার তেল দিয়ে ভাজা হতো তাহলে অনেক বেশি ভালো হতো। যেহেতু আমি সরিষার তেল খাই না, তাই হচ্ছে আমি সয়াবিন তেল দিয়েই মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আমি একটা চাটনিতে ভালো করে সরিষাগুলো ধুয়ে নেব, ধুয়ে ব্লেন্ড করে নেব। তো এখানে আমি মাছগুলোকে একটু উল্টে নিলাম, খুব বেশি মুচমুচে ভাজবো না। আর এখানে হচ্ছে আমি সরিষার সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এতে এখানে আমি কচুতে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে কচুটাকে ভালো করে কুক করে নেব। এতে আমি মাছগুলো উঠে নিয়েছি। এখন একই পাত্রে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজগুলো যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে আদা রসুনের একটু পেস্ট দিয়ে দিলাম। এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এটা একটা চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। দিয়ে সুন্দর করে সবকটা মশলা সুন্দর করে নাড়িয়ে নেব। কষানোর জন্য একটু পানি দিয়ে দিব, যেহেতু পানি দিয়ে দিলাম। দেখুন এখানে আমার কচুগুলো কিন্তু খুব সুন্দর করে একদম ভর্তা ভর্তা হয়ে গেছে। এগুলো টবে লাগানো কচু, তাই কোনো সারটা দেওয়া নেই, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রান্না করে নেব। কিন্তু এখানে মশলাটা কিন্তু আমার কষে এসেছে। আর এখানে আমার ব্লেন্ড করে রাখা হচ্ছে গিয়ে এটা দিয়ে দিলাম সরিষা বাটা আর হচ্ছে কাঁচামরিচ। এই দুটো একসাথে দিলে হয় কি সরিষা বাটাটা তাহলে আর খেতে হয়ে যায় না, আর এটা খেতেও অসম্ভব মজা হয়। আমার বাসায় তো এই রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। আর এটা এখন আমি সরিষাটা কষে আসার পরে হচ্ছে গিয়ে এই যে ব্লেন্ডার জারে আমি পানি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ঢেলে দিলাম। এই পানিতে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন হচ্ছে কচুটা রান্না করার জন্য এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এইখানে যখন সরিষাটা পলক চলে আসবে তখন হচ্ছে আমি একে একে করে মাছগুলো দিয়ে দিব। এখানে মাছগুলো পুরোপুরি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো। যেহেতু এখানে কচু রান্না করবো তাহলে এখানে রসুনের পরিমাণ অনেক বেশি দিতে হবে। আমার রসুনের দেখুন আমার তেলে পানি দিয়ে একদম গুলাই হয়েছে, তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে। যেহেতু আগে শাকে লবণ দিয়েছে তাই এখন লবণের পরিমাণ একটু কমই দিলাম। এখন একটু সুন্দর করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখে আমার সরিষা ইলিশের কি অবস্থা। এখানে প্রায় সরিষা ইলিশ হয়ে গিয়েছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। আর এখানে মশলাটা খুব সুন্দর কষে গেছে। এখন আমি ইলিশের মাছ আর লেগগুলো দিয়ে দিলাম।
খুবই সুন্দর একটা কালার এসেছে। আমি মাছগুলোকে একটু ভেঙে দিব। খুব বেশি ভাঙবো না, তাহলে কাটা কাটা লাগবে। এটা এখন আমি কচুটাকে দিয়ে দিব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আজকে আমি প্রথম এভাবে কচু রান্না করছি। সবাই কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হচ্ছে, আসলে আমি ঠিকঠাক রান্না করছি কিনা। তো কচু রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে আমার। আর এখানে সরিষা ইলিশটা কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখুন, মিরাজ হচ্ছে পড়ার টেবিল নিয়ে এসে পড়তে বসে গেছে। খুবই ভালো ছেলে। মিরাজ, তুমি কি পড়াশোনা করছো? মাসুরকে নিয়ে পড়াশোনা করছো নাকি মাসুরকে পড়াচ্ছ? না মাসুর তোমাকে পড়াচ্ছে? ও, তুমি শিখাই দিচ্ছ? ও বাবা, মিরাজের থেকে মিরাজের কলমটাই বড়। তো এই তো আজকের মতো আমার রান্না বান্না এখানেই শেষ। তো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করবেন, চলে যান। হাই, টাটা, গুড বাই।